চলে এসেছি জাফলং পিয়ান নদীতে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি জাফলং পিয়ান নদীতে। কিছুদিন আগেও এই নদীটা শুকনো ছিল, আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম। এখন এই নদীটা পুরোটা বরট হয়ে গেছে। এই কিছুদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে নদী বরাট হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আগেও যে বলেছিলাম, জাফলং যে পাথরগুলো, আমাদের যে পাথরগুলো এসে জাফলং নদীটা পুরোটা বরট হয়ে গেছে। বরট হয়ে যাওয়ার কারণে আবারও বন্যা দেখা দিতে পারে জাফলং তথা সারা সিলেট। দেখতে পাচ্ছেন এই যে নদীটা পুরোটাই বরট হয়ে গেছে। এখানে এই বস্তা দিয়ে বাঁধ দিয়ে রাখা হয়েছে, এখানে পুরোটাই নদী ভরাট। চারোদিকে শুধু জল আর জল। দেখতে পাচ্ছেন এদিকেও জল রয়েছে, এদিকেও জল রয়েছে, কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বন্যা হতেই পারে, কিছুদিনের ভিতরে বন্যা দেখা দিতে পারে। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনারা নিজেদের যান মাল সবগুলো সেফে রাখেন এবং সবাই সতর্ক থাকুন, যেন আবার বন্যায় বড় ধরনের কোনো ক্ষতি না হতে পারে। ক্ষতিটা এড়াতে গেলে আপনাদের নিজে থেকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে সতর্ক রাখতে হবে। যারা বিগত দিনে গত বছরে যারা বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তারাও সতর্কে থাকবেন, কারণ আবারও হতে পারে জাফলংয়ে বিশাল বন্যা। যদি জাফলং বন্যা হয়, সিলেটেও বন্যা হবে। কারণ জাফলংয়ের এই যে ডাউকি নদী, যে নদীটা, এটাকে পিয়ান নদী বলে। পিয়ান নদীটা পাথরে ভরাট হয়ে গেছে। এই পাথরগুলো উত্তোলন না করার কারণে আবারও এই বন্যা দেখা দিতে পারে সারা সিলেট যদি বন্যা দেখা দেয়, গত বছর যে বন্যায় বিশাল ক্ষতি হয়েছিল, এই ক্ষতিটা আবারও হতে পারে। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বন্যা হতে পারে। বন্যার জন্য সবাই প্রস্তুতি নেন, সতর্ক থাকেন এবং নিজেদের জানমাল রক্ষা করেন। না না না, আমি আর ঘুরাইতাম ঘুরিলি ঘুমাস আর ওই টাকাটা তুললেন দাদা।